হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পদাতিক এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের তুফান ফিল্মটি ফাইনালি মালয়েশিয়াতে বিগ রিলিজ হয়ে গেল। আপনারা জানেন লিমিটেড স্ক্রিনে চলার পরে মুভিটি কিন্তু বর্তমানে বিগ রিলিজ হয়েছে। আপনারা জানিয়ে দেই, অনেক দর্শকরাই জানিয়েছিল মালয়েশিয়াতে মুভিটি কবে রিলিজ হবে। আপনারা জানিয়ে দেই, আজ হলো 16 আগস্ট এবং আজই মালয়েশিয়াতে মুভিটি রিলিজ হয়েছে। মালয়েশিয়ার ডিস্ট্রিবিউটররা কনফার্ম করেছেন যে তারা 11টি সিনেমা হলে মুভিকে রিলিজ করেছেন। সিনেমা হল লিস্টটিও আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন। আমরা আশা করছি তুফান ফিল্ম আরও লং টাইম রান করবে, মালয়েশিয়া থেকে মুভিটি ভালো আয় করবে। ডে বাই ডে আপডেট পেলে বোঝা যাবে মালয়েশিয়াতে মুভিটি কত টাকা আয় করতে পারে। যেখানে বাবলি এই মুভিটি কিন্তু পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। প্রথম দিন একটি ব্লকবাস্টার কালেকশন করার পরও দ্বিতীয় দিনে মুভির হোল্ড ভালো। মুভিটি অবশ্যই লং টাইম রানে বক্স অফিসে অনেক টাকা আয় করতে পারে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বলবো পদাতিক নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন চঞ্চল চৌধুরী সিনেমা দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। পদাতিক ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছে। মুভির রিভিউ পুরোপুরি পজিটিভ, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি মুভিটি এর চেয়েও ভালো আয় করছে, যার কারণে আমাদের মনে হচ্ছে লং টাইম রানে মুভিটি বক্স অফিস থেকে অবশ্যই একটি ভালো আয় করতে পারে। ফ্যামিলি অডিয়েন্স পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করছে। চঞ্চল চৌধুরী স্যার তিনি খুবই ট্যালেন্টেড, বাংলা দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন। তার এই ফিল্মটি বাংলাদেশে রিলিজ হলো, ভালো কালেকশন করতো, কিন্তু মুভিকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা হয়েছে, খুবই লিমিটেড স্ক্রিনে রিলিজ করা হয়েছে। মুভিটি কাছাকাছি 60টির মতো শোতে চলছে। আমরা আশা করছি লং টাইম রানে ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো আয় করবে। নিজেদের দ্বিতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 17 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পদাতিক না থাকেন দেখবেন এই মুভির উইকেন্ড কিন্তু 4 দিনের। আমরা আশা করছি 4 দিনের উইকেন্ডে মুভি একটি ভালো কালেকশন আনবে। চঞ্চল চৌধুরী স্যার শুধু বাংলাদেশে নয়, ওয়েস্ট বেঙ্গলে অনেক ফেমাস। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরাও তার কাজকে ভালোবাসেন, তারা অবশ্যই তার মুভিটিকে সাপোর্ট করবেন। কথা বলবো বাবলি নিয়ে। বাজছিল 1,80,00,000 টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যামের দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলির রিভিউ পুরোপুরি পজিটিভ, দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন আনবে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসা এই মুভির সাথে রয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 2.5 থেকে 3 কোটি বা এর চেয়েও ভালো কালেকশন করতে পারে। অনেকে বলছে এবছরের নাকি হাইস্ট গ্রোসিং ফিল্ম বাবলি হতে মানে এবছর কলকাতা ইন্ডাস্ট্রি থেকে যত ফিল্ম রিলিজ হয়েছে সবচেয়ে বেশি আয় বাবলি করতে পারে, এরকমই রিভিউ ক্রিটিক্সদের থেকে পাওয়া যাচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুঝে বক্স অফিসে ভালো কালেকশন এনে দেবে। নিজেদের দ্বিতীয় দিনে মুঝে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 17 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 35 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি কেমন হয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি মুভিটিকে সেরকম আয় করবে, মুভিটিকে পারবে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করবে, মুভিটি লং টাইম রান করবে এবং আমরা আশা রাখছি মুভিটি বক্স অফিসে ভালো আয় করে নেবে। বাবলির প্রথম দিনে কালেকশন ভালো, মুভিটির দ্বিতীয় দিনে একটি ডিসেন্ট কালেকশন রেখেছে, যার কারণে আমরা আশা করছি স্যাটারডে সানডেতে বাবলি খুবই ভালো আয় করবে। কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 61 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান কিন্তু ডে বাই ডে রেকর্ড কালেকশন করেই চলছে। বাংলাদেশের নতুন নতুন সিনেমা হলে মুভিকে আবার শো দেওয়া হচ্ছে এবং অবশ্যই তুফান সে সকল সিনেমা হল থেকে ভালো কালেকশন আনবে। আপনারা জানেন তুফান স্টার সিনেপ্লেক্সে চলছে, ব্লকবাস্টার সিনেমাসে চলছে, মুভিটি গ্র্যান্ড সিলেটে চলছে, মুভিটি আপনারা জানেন শ্যামলী সিনেমা হলে চলছে। মুভিটি কিন্তু আরও অনেক সিনেমা হলে বাংলাদেশে চলছে। অনেক সিনেমা হল বাংলাদেশে বন্ধ রয়েছে, সে সকল সিনেমা হল খুললে সেখানেও তুফানকে শো দেওয়া হবে। তুফান 61 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। মালয়েশিয়ায় মুভিটি প্রথম দিন কমপ্লিট করেছে এবং সিঙ্গাপুরে 43 দিন কমপ্লিট করেছে। মুভিটি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়াতে 50 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে প্রাইম টাইমে রয়েছেন। আমরা আশা করছি তার ফিল্মগুলি বক্স অফিস থেকে অনেক টাকা আয় করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার বর্তমান যেরকম ফ্যান বেস, তার ফিল্ম এখন যেরকম মার্কেট, খুবই কম সময়ে 30-40 কোটি প্লাস বিজনেস করতে পারবে।
তুফান নিজেদের 61 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। বাংলাদেশে আজ শুক্রবার রয়েছে এবং শুক্রবার ছুটির দিন, যার কারণে কিন্তু তুফান বাংলাদেশ থেকে ভালো আয় করতে পেরেছে। নিজেদের প্রথম দিনে মুভিটি মালয়েশিয়ার 11টি সিনেমা হল থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজের 43 দিনে মুভিটি সিঙ্গাপুরের 2টি সিনেমা হল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই, সিঙ্গাপুরে মুভিটি 43 দিন কমপ্লিট করেছে। মালয়েশিয়ায় মুভিটি আগে রিলিজ হলো, মাত্র 2টি সিনেমা হলে রিলিজ হয়েছিল, কিন্তু আজ মুভিটি 11টি সিনেমা হলে রিলিজ হয়েছে। তুফান এই ফিল্মটি বাংলাদেশের ভালোই সিনেমা হলে চলছে, 30 থেকে 35টি সিনেমা হলে মুভিটি চলছে, যার কারণে মুভিটি এখনও ভালো কালেকশন আনতে পেরেছে। নিজের 50 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউনাইটেড জার্মানি থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 1 লক্ষ টাকা। আমরা আশা করছি এই 3টি বা 4টি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে, কারণ ইউএসএ, ইউকেতে মুভিটি কমপক্ষে 75 দিন বা 100 দিন রান করতে পারে, কারণ এই সকল কান্ট্রিতে মুভির এখনও চাহিদা রয়েছে। মুভিটি এখনও এই সকল কান্ট্রিতে লং টাইম রান করতে পারে। এদের 61 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 65 কোটি টাকা। তুফান ফাইনালি কিন্তু 65 কোটি টাকা প্লাস বিজনেস করলো। আমরা আশা রাখছি মুভিটি 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলার দর্শকরা অধীর আগ্রহে তুফান দেখছে। আপনারা জানিয়ে দেই, তুফানের সুখবরের সাথে কিছু খারাপ খবরও রয়েছে। আপনি জানিয়ে দেয়, মুভিটি কিন্তু আগামী সপ্তাহ থেকে অনেক শো কমে যেতে পারে, কারণ স্টার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স যে সকল শো চালাচ্ছে তারা সামনের সপ্তাহ থেকে শো রিডিউস করতে যাচ্ছে। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি 65 কোটি টাকা অলরেডি কামিয়েছে। আমরা আশা করছি লং টাইম রানে মুভিটি আরও বেশি আয় করবে। তুফান, পদাতিক, বাবলি এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।